আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অস্ত্র উঁচিয়ে নয়, জনগণের ভোটেই বারবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। বলেন, বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই যত জোর তাদের মুখের বিষে। আর দলের সিনিয়র নেতারা বলছেন, আদালতে যাওয়া অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের মাধ্যমে সম্ভব নয়। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভা। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই। বেলা ৩টায় শুরু হওয়া সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে নৈরাজ্য হলে সমুচিত জবাব দেবেন তারা। মির্জা ফখরুল সাহেব দুদিন আগে অভিযোগ করলেন যে বেগম খালেদা জিয়াকে নাকি এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রাখছে। এর চেয়ে নির্জলা মিথ্যাচার আর কিছু হতে পারে না। আজকে এই সমাবেশ থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করতে চাই, বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে সেই মামলা কবে হয়েছে এবং কারা দিয়েছে? বিএনপি আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না, ওরা চায় এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে অমিক সরকারকে বিরুদ্ধে মিথ্যাচার করা, এটা ছাড়া আর কিছুই নয়। এদের উদ্দেশ্য খারাপ। এরা বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেক রহমানকে, সেই সন্ত্রাসী তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায়। এরা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বলে আদালতের দরজায় যায় না। আদালত ছাড়া, আইনের মাধ্যমে ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ সরকার একটুও বিচলিত নয়। বিএনপিতে এখন একমাত্র আতঙ্কের নাম তারেক রহমান বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের মধ্যে কত যে দুর্নীতিবাজ, একটু খুঁজে দেখেন, পেয়ে যাবেন। দুর্নীতিবাজ আছে, আশেপাশেই আছে, দুর্নীতিবাজ আছে। দুর্নীতিবাজের ক্ষমা নেই। বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলার থাকে না। বিএনপি মানেই দুর্নীতিবাজ, জাতীয়তাবাদী দুর্নীতিবাজ দল। তারেক রহমানের মধ্যরাতের ফরমানে মির্জা ফখরুল এবং গয়েশ্বর চন্দ্র রায়েরা ছিটকে পড়তে পারেন বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দালালি করতে চেয়েছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।